আমি আমাদের সম্মানিত অভিভাবকদের বলবো, আপনারা যখন মসজিদে যান, আমাদেরও খুব ইচ্ছা করে মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে। আমরা একটু দুষ্টুমি করি বলে আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে মসজিদে নিয়ে যেতে চান না। কিন্তু এখন থেকে যদি আমাদের মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে না ওঠে, তাহলে কিভাবে আমরা একজন সাচ্চা নামাজি হব? তাই আপনারা যখন মসজিদে যাবেন, আমাদেরকেও সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের লালন পালনের দায়িত্ব আপনাদের উপরেই ন্যস্ত করেছেন। আপনারা যেভাবে আমাদের গড়ে তুলবেন, আমরা সেভাবেই গড়ে উঠব। আমরা শিশুরা কিন্তু আল্লাহর পথেই চলতে চাই। তাই শুধু শাসন নয়, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে এবং একটা সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক মসজিদে কাগজ লাগাই দিছি, ফেসবুকে দেখছি যে এই মসজিদে বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করা নিষেধ। কে অধিকার দিছে আপনাকে মসজিদে বাচ্চাদের প্রবেশ করতে নিষেধ করা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এবং আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি। সে আজকে মসজিদে না আসলে সে কি থেকে শিখবে? আমাকে এদেশের নাম করা একজন আলেম, আমি নাম বলবো না, এক নামে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনবেন, ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আমাকে বলছে একদিন যে শেখ, আমি ছোটবেলার কথা মনে উঠলে আমার এখনো কষ্ট হয়। কি হয়েছে? বলে যে কোনো মসজিদে যাইতাম, প্রত্যেকটা মসজিদে 2-3টা বুড়া থাকে, এদের কাজ হলো ছোট পোলাপান আসলে এগুলার 14 গোষ্ঠী উদ্ধার করা। একটু আশা ভরসা করে মসজিদে যাইতাম, পোলাপান মানুষ এটা দুষ্টামিতে করবোই, উনি এমন জোরে ধমক দিত মনে হয় যে আমি চুরি করতে আসছি। এই কারণে অনেক পোলাপান মসজিদ থেকে এই যে পথছাড়া হয় আর মসজিদ তারা আর আনা যায় না। এই ছেলে যে পথছাড়া হলো এর জন্য আপনারা দায়ী থাকবেন, যারা বাধা দিবেন। বাচ্চাদের দুষ্টামিকে হজম করতে হবে, মনে রাখবেন, তাদের দুষ্টামিকে হজম করতে হবে, সহ্য করতে হবে, এবং এটাই হলো সুন্নাহ। দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে, আরেকবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেন, সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লাফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে, ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে, মসজিদে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ প্রজেক্ট, হোয়াট এ প্রজেক্ট, কত চমৎকার প্রজেক্ট। এই প্রজেক্ট গুলো নেওয়ার দরকার আছে না নাই? এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, এদেরকেও নিয়ে যান।